The CWC also underlines the stubborn refusal of the Modi government to conduct a caste census. This refusal in the fact of a universal demand has exposed the BJP's lack of commitment to the social and economic justice and its bias against the backward classes, Dalits and tribal people. In this context, the CWC also calls for increasing the existing upper limit of reservation for scheduled caste, scheduled tribes and OBCs. অর্থাৎ মোদী সরকার শুনেও শুনছে না, গুরুত্ব উপলব্ধি করেও তারা বোঝার জন্য তারা আগ্রহী নন এই কাস্ট সেন্সাসের গুরুত্বটা। যদিও সারা ভারতবর্ষের আম জনসাধারণ দাবি করছে কাস্ট বেস সেন্সাসটা করার জন্য, স্পেশালি যারা দলিত, যারা আদিবাসী এবং যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক, তাদের এই দাবি মোদী সরকার কর্ণপাত করার জন্য আগ্রহী নন। এর প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি জোরালো দাবি জানাচ্ছে যে কাস্ট বেস সেন্সাস সারা ভারতবর্ষে করার জন্য এবং এক্সিস্টিং যে আপার লিমিট যে রিজার্ভেশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা যে 50% মধ্যে যে আবদ্ধ রয়েছে তার বেশি করা যাবে না। যদি কাস্ট বেস সেন্সাসটা হয়, কিংবা যেটা হয়েছিল মনমোহন সিংয়ের জামানায় 2011 সালে, তার রিপোর্ট যদি প্রকাশিত হয়, তাহলে সুপ্রিম কোর্টেও তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে সরে আসতে বাধ্য। কাজে আমরা এই রিজার্ভেশন আপার লিমিটটাকে বাড়ানোর দাবি জানাচ্ছি। এটা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমরা রিজলভ করেছি। এর প্রেক্ষাপটে আমি একটু যদি আপনাদের না বলে আপনারা বুঝতে পারবেন না। 1931 সালে কাস্ট বেস সেন্সাস হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর। এর আগে একটা হয়েছিল 1872 সালে, ব্রিটিশরা করেছিল। এবং মন্ডল কমিশনের যে রিপোর্ট, সেটা ওই 1931 সালের যে সেন্সাসের রিপোর্টের ভিত্তিতে কিন্তু এটা করা হয়েছে। এটা উপলব্ধি করে 2010 সালে ডক্টর মনমোহন সিং এর সরকার এই বিষয়টা গুরুত্ব নিয়ে উভয় হাউস অব দ্য পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভাতে এখানে ডিসকাশন করে তার গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে এই কাস্ট বেস সেন্সাস করার জন্য প্রস্তাব সবাই সম্মতি দেয়। ওই 2010 ডিসকাশনের পর 2011 সালের 29 জুন আমাদের ত্রিপুরা রাজ্যে সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে এটা কাস্ট বেস সেন্সাস 2011 সালে ফার্স্ট লঞ্চ করা হয়েছিল। সাংকলা ভিলেজ, হেজামারা ব্লকের ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে 2015 সালে 3 জুলাই এটার যে ফার্স্ট ফাইন্ডিংস এটা দিয়ে দেন বিজেপি গভর্নমেন্টের ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব। সেগুলো রিভিল করেছিলেন। এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এই যে কাস্ট সেন্সাস হয়েছে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল বলে এটাকে আবার পাঠানো হয়েছে প্রত্যেকটি স্টেটগুলোতে রেকটিফাই করার জন্য। এবং একটা রিপোর্ট পার্লামেন্টারি কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট লোকসভায় সাবমিট করেছে স্পিকারের মাধ্যমে অন অগস্ট 31, 2016 সালে, যে 98.87% অন ইন্ডিভিজুয়াল কাস্ট এন্ড রিলিজন ইজ এরর ফ্রি।
অর্থাৎ 2016 সালের প্রায় 99% ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো রেকটিফাই করে প্রত্যেকটি স্টেট আবার পাঠানো হয়েছে এবং ওই পার্লামেন্টারি কমিটি অন রুরাল আরডি ডিপার্টমেন্ট লোকসভাতে 31 অগস্ট 2016 সালে এগুলো জমা করেন। অর্থাৎ এই যে কংগ্রেস দল প্রত্যেক 10 বছর অন্তর অঞ্চল আপনারা জানেন সেন্সাসের কাজ হয়ে থাকে। আমাদের লাস্ট 2011 সালে সেন্সাস হয়েছিল। তার মোদী সরকার এগুলো ইচ্ছাকৃতভাবে এই যে ডেটা সেই ডেটাটা আমরা জনসমক্ষে আনতে চাইছে না। বিকজ অফ দ্য ফ্যাক্ট, can we not call them or term them as anti-Dalit, anti-tribes and anti-OBC? কারণ প্রত্যেকটি স্টেট আপনারা দেখেছেন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক বলুন, বিভিন্ন স্টেটগুলো এই যে আপার যে লিমিটটা, এই আমাদের রাজ্যে, ছেড়ে দিন অন্য রাজ্যের কথা, আমাদের রাজ্যের অলমোস্ট 27% অফ দ্য পপুলেশন আর ওবিসিস, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 24%, যদিও এই রিপোর্ট এখন আমরা জানি না, পেশ করা হয়নি। তো একটা আনুমানিক 24 থেকে 27% অফ দ্য পপুলেশন আর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন আওয়ার স্টেট। বিভিন্ন সরকারি যে স্কিমগুলো, কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের স্কিমগুলো, ওবিসিরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের যে ন্যায্য অধিকার সেগুলো থেকে তারা ডিপ্রাইভ হচ্ছে। চাকরির ক্ষেত্রে বলুন, বিভিন্ন স্কিমের আওতার মধ্যে এদেরকে আনা থেকে বলুন, সমস্ত ক্ষেত্রেই, পড়াশোনার ক্ষেত্রে বলুন, অন ইচ এন্ড এভরি স্পিয়ার ওবিসি জনসংখ্যার গোষ্ঠীর লোকরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে ইন আওয়ার স্টেট অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। 1931 যে সেন্সাস করা হয়েছিল, তখন 45% অফ দ্য কান্ট্রিম্যান, মানে দেশের প্রায় 45% লোক ওবিসি সম্প্রদায়ভুক্ত। এটা কমার কথা, এটা বাড়ার কথা। কাজে এটা যখন, এই ডেটাটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, রিভিল করছে না। এখন লোকসভায় উমেন রিজার্ভেশন বিল পাস হয়ে গেল। আমাদের কি ডিমান্ড? ডিমান্ড হচ্ছে এমন দেশের মধ্যে এর আগে কিংবা কোথাও যে একটা আইন আমরা পাশ করতে যাচ্ছি, সেটা এফেক্ট হবে আফটার এ ডেকেড। এই নতুন বিলে ক্লজ 5 বলা হয়েছে, the reservation will come into force after what? After census and after delimitation. It's a long process. তো মোদী সাহেব, মোদী সরকার আজকে যদি বুঝতাম যে এই 2024 লোকসভা থেকে এটা এবং বিধানসভা পরবর্তী যে বিধানসভাগুলো হবে এর মধ্যে একটা এফেক্ট দেবে, আমরা হার্টলি ওয়েলকাম করতাম। কিন্তু আজকে এই বিলটা আনা হলো শুধু রাজনৈতিক চরিতার্থ লাভালাভের কথা মাথায় রেখে, টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন, মানুষের দৃষ্টিটাকে, মহিলাদের দৃষ্টিটাকে তাদের ব্যর্থতার দিকগুলো থেকে আড়াল করার জন্য, এবং একটা জায়গায় হামনে ইয়ে কিয়া হ্যায়, হামনে ও কিয়া হ্যায়, এই কথা বলার জন্য এই বিলটা এখানে আনা হলো। যদিও কংগ্রেস দল সহ অন্যান্য ইন্ডিয়ার জোটের সমস্ত দল আমরা এটাকে সমর্থন করেছি এবং জোরালো দাবি জানিয়েছি যে এই বিলটাতে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো 2024 সাল থেকে। যেহেতু আমাদের একটা কাস্ট বেস 2011 সালের কাস্ট বেস সেন্সাসের ডেটাগুলো রয়েছে, সেই ডেটা মোতাবেক তোমরা নির্ণয় করো কতটা এসসি হবে, কতটা এসটি হবে, এবং এই যে বিলের মধ্যে যারা পিছিয়ে পড়ে, মানে ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলাদের, তাদের জন্য আসন সংরক্ষিত করো। এটাই তো আমাদের
কংগ্রেসের দীর্ঘদিনের ডিমান্ড। তার জন্যই তো 2010 সালে পার্লামেন্টের গুরুত্ব আরোপ করে ডিসকাশন করে 2011 সালের এই সেন্সাসটা অনুষ্ঠিত হলো। এই সেন্সাসটা 2021-এ আবার হওয়ার কথা 10 বছর বাদে, কিন্তু যেহেতু কোভিড মহামারীর কারণে সেটা হয়নি। কংগ্রেস আবার ডিমান্ড করছে তুমি ওই 2011 সেন্সাসকে দিয়ে তোমরা এক্ষুনি এটা চালু করো, আর এই যে সেন্সাসটা তোমরা করবে পরবর্তী সময় আসন বাড়া কমা তোমরা কমাতেই পারো, বাড়াতেই পারো, কমবে তো না, বাড়াবেই। তা এটার উপর নির্ভর করছে নট অনলি দ্যাট the sufferings of the OBC people because of the ceiling of 50% reservation across the country. The worst sufferers are the